আইকিউ এর বাজার কিন্তু চরম গরম। আর এই গরমের ব্যাপারে আইকিউ হঠাৎ করে বলে দিল আমাদের যে এবার থেকে প্রো সিরিজগুলো আসবে না, এই 13 প্রো, তো সেইগুলোতে আমরা আর ব্যাক কেস প্রোভাইড করবো না। যাই হোক, এটা আইকিউ এর পক্ষ থেকে বলা হয়েছে। এবার তার পেছনের কারণ কি সেটা আমরা জানি না, তবে আজকের টেক আপডেট যে আপনার ভালো লাগবে সেই পেছনের কারণটা আমি জানি, আপনারাও একটু পরে জানবেন। খাঁচা খাঁচা খবর। তো কি সঙ্গে আছেন তো? আর সঙ্গে থাকলে বুঝিয়ে দেন একটা লাইক করে, সঙ্গে একটু হালকা করে সাবস্ক্রাইব, কমেন্টস, ভালো না লাগলে ডিসলাইক। চলুন দৌড়ে যাই আমরা আগামী খবরে। প্লে স্টোর, এই প্লে স্টোরের কিছু ব্যাপারে গুগল কিছু তথ্য দিয়েছে। প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশনস, এবং তার মধ্যে বিশেষ করে ফটোজ রিলেটেড বা ফটো এডিটার রিলেটেড যে অ্যাপ্লিকেশনসগুলো, একই সাথে যে পিডিএফ রিডারের অ্যাপ্লিকেশনগুলো, সেগুলোতে স্ক্যাম বিভৎস পরিমাণে হচ্ছে এবং 5.5 মিলিয়নের মতন ইউজার্স এর কবলে পড়ছে। কারণ বেশ কিছু ম্যালওয়্যার সেগুলোকে ইনপুট করা হচ্ছে ডিভাইসে, আপনার অজান্তে আমার অজান্তে। আর তার থেকেও বড় কথা, আমাদের তথ্য বা ডেটা চুরি হচ্ছে এইসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমি বলবো এবার অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করলে যেটাই ভালো লাগলো সেটাই ইনস্টল করে নিলাম, ওয়া করবেন না। কেন? কারণ এতে আপনার ক্ষতি হবে। আপনি দেখুন, ভাবুন, বুঝুন, সিকিউর অ্যাপ্লিকেশনকে ইনস্টল করুন। আমরা নেক্সট আপডেটে যাব iOS 18, এবং iOS 18 10th of June রিলিজ হলো, এবং এখানটায় যে নতুন ফিচার্স সেগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই যেমন ধরুন কাস্টমাইজেশনের অভাব নেই আর, অনেক ক্ষেত্রে অ্যান্ড্রয়েডকে ছাপিয়ে গেছে। যেমন আপনি অ্যাপকে এবার সাইজ রিসাইজ করতে পারবেন, আবার একই সাথে আইকনকে হোম স্ক্রিনে হালকা ফুলকাভাবে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে পারবেন। আবার আপনি এবার থেকে লক স্ক্রিনকেও ভাই ওখানটায় নিজস্বভাবে কাস্টমাইজ করবেন। ওই আইকনগুলো থাকে না, ক্যামেরা, টর্চ, ওখানে অন্য কিছু লাগাতে পারবেন। আবার নোটিফিকেশন প্যানেল বা কন্ট্রোল সেন্টারে রাউন্ড শেপের বেশ কিছু উইড গেটস ওখানে দেওয়া হয়েছে, এবং উইড গেটসকেও আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা অ্যান্ড্রয়েডে এখনও পর্যন্ত মিসিং। এবং হাইড অ্যাপস আছে, এআই টেকনোলজি আছে, অ্যাপ লক আছে, অনেক ফিচার্স দুরন্ত দেওয়া হয়েছে। আমাদের আইফোনে আমরা যখনই পাবো আপনাদের সঙ্গে সেই ফিচার্সগুলো অবশ্যই শেয়ার করব। আমার মনে হয় এবার থেকে আইফোন ইউজার্সরা একটু আনন্দ পাবে আমার মতন। আমাদের নেক্সট আপডেট রিয়েলমি 300 ওয়াটের একটা হাইফাই চার্জিংকে ইন্ট্রোডিউস করবে। এখন কোন স্মার্টফোনের সঙ্গে ইন্ট্রোডিউস করবে সেটা জানা নেই, তবে আচ্ছা বলুন তো 300 ওয়াট, 400 ওয়াট, আগামী দিনে দেখবো 1000 ওয়াটের ফাস্ট চার্জার এত দরকার হয়, কারণ এতে স্মার্টফোনের উপর প্রভাব ফেলে বস, এবং গরম করে দেয়। যাই হোক, তারা দাবি করছে মানে রিয়েলমি যে 300 ওয়াটের এই ফাস্ট চার্জার 5 থেকে 7 মিনিটে ফুল চার্জ করে দিবে। বাবা, আমাদের হাতে সময় আছে, রিয়েলমির হাতে সময় নাই। যাই হোক, এরকম ব্যাপারটা সঙ্গে আসছে, দেখার পালা কোন স্মার্টফোনের সঙ্গে তারা এটা প্রোভাইড করে। ভিভো তাদের ভি সিরিজের V40 লাইট এই স্মার্টফোনটা আনছে, এবং V40 লাইট সিরিজ, 40 সিরিজ তো দুরন্তভাবে খেলা করে মার্কেটে, কারণ সকলেই কিনে। এবং এই স্মার্টফোনে 6.78 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, স্ন্যাপড্রাগনের 6 Gen 1, 5500 mAh ব্যাটারি, এবং 47 ওয়াটের বা 44 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। দেখুন, এই স্মার্টফোনটা বেশ মোটামুটি কম দামেই আসবে, এবং 6 Gen 1 ঠিক আছে চলে যাবে। এই দামে কি চলবে এটা তো আপনারা কমেন্টস করবেন। যাই হোক, যারা ভিভোর ফোন ভালোবাসেন তারা ওয়েট করতে পারেন। আমাদের নেক্সট যেটা হলো মোটো তাদের H50 আলট্রা নিয়ে আসছে খুবই তাড়াতাড়ি, এবং এই স্মার্টফোনটা কিন্তু বস কাঁপাবে মানে যারা ওই 45,000 42,000-এর মধ্যে স্মার্টফোন কিনতে চান তাদের জন্য। তারপর মোটোর পোর্টফোলিও শেষ, মোটো এবার চুপ করে বসে থাকবে, কারণ ধারাধার মাসের পর মাস যে স্মার্টফোনগুলো লঞ্চ করছে এবং যে দামে, তাতে তো সকলকে কাঁপিয়ে দিচ্ছে। তো মোটো H50 আলট্রায় একটা ভ্যারিয়েন্ট আসবে যেটা হলো উড কাইন্ড অফ ফিনিশিংয়ের সাথে, এবং একই সাথে এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 8 Gen 3 কার্ভড অ্যামোলেড 144 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এবং 4500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। খ্যাপা খাবি কি, একদম খেপেই যাবি। তো এই স্মার্টফোনটাও আসছে বস খুব তাড়াতাড়ি, মোটো লাভার্সরা একটু আনন্দ পেলেন। নেক্সট আপডেট আমরা দিব এবার শাওমিকে দিয়ে। শাওমি তাদের 15 সিরিজের একটি স্মার্টফোন আনছে, এবং এটিও খুব লঞ্চ করবে তাড়াতাড়ি। এবং এই স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের 8 Gen 4, এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফোটো, আবার একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানটায় থাকবে। এবং এই স্মার্টফোনটাও খুব তাড়াতাড়ি আসছে, এবং এর দামও কোথাও না কোথাও আমার মনে হচ্ছে বেশ দামে লঞ্চ হবে।
এটা আমার মনে হয়। আপনাদের আর দুটো খবর দেব, যারা নাথিং ফোনের জন্য ইউজ করছেন, যেমন নাথিং ফোন 3, তারা একটু চেপে যান বস, কারণ কালপি নিজে বলেছেন যে নাথিং ফোন 3 এখন গল্প নাই, গল্প গুটিয়ে দিয়েছে, এখন এআইকে নিয়ে গল্প শুরু করেছে। তো তারা কিছুটা টাইম চেয়েছে এবং এই এআই টেকনোলজিকে তারা ডে বাই ডে আরেকটু পলিশ করবে, নতুন নতুন ফিচার্সকে নিয়ে আসবে, কারণ নাথিংয়ের সফটওয়্যার তো টপ ক্লাস হয়। তো নাথিং ফোন 3 এবছরের শেষ বা আগামী বছরে আসবে, অবভিয়াসলি এআই ফিচার্সকে ইনক্লুড করে। আমাদের লাস্ট আপডেট যেটা, সেটা হলো সিএমএফকে দিয়ে সিএমএফ ফোন 1, ঠিক আছে। এবার এটা কতটা মানুষকে খেপিয়েছে আপনি বুঝতে পারছেন, কারণ এই স্মার্টফোন ছাড়া মানুষ চলতে পারবে না, কারণ দামের জন্য। কেউ বলছে 15,000, কেউ বলছে 17,000। দেখুন 15,000 এলে ওখানে এলসিডি প্যানেল থাকবে, আর 17,000 এলে সেখানে ওএলইডি প্যানেল থাকবে। এটা তো সুপার। 120 হার্টসের রিফ্রেশ রেট থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যামোলেড দিলে দিবে, তারা ডুয়াল স্পিকারও প্রোভাইড করছে, এবং একই সাথে আমরা এখানটায় মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এই চিপসেটটা পাওয়া যাবে। এখন শোনা যাচ্ছে একটা রোটেটিং ক্রাউন দেওয়া হয়েছে এবং এইটা নাকি রোটেট করাচ্ছে, এবং এর টিজারও এসছে। এখন এটা লিনিয়ারকে মানে ওই আমরা ফোনকে টাঙাই হাতে করে, সেই জিনিস এখন আটকানো যাবে না সত্যি এগুলো ভলিউমে কাজ করবে, এটা তো আগামী দিনেই আমরা দেখতে পাবো। এবং এই স্মার্টফোনে অরেঞ্জ কালারটা সুপার লাগছে, একটা ফেক লেদার ফিনিশিংয়ের সঙ্গে তারা আনবে। তো এর দাম 15,000-এর মধ্যে হবে, এবং 6GB ভ্যারিয়েন্ট থেকে বলে এটা স্টার্ট হবে 128GBর সঙ্গে। তো দেখা যাক, ভালো স্মার্টফোন আমরা আশা রাখবো, যেখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এখানে অ্যামোলেড ডিসপ্লে যাতে তারা প্রোভাইড করে, ব্যাস এইটুকুনি। আর আমরা একটা লাস্ট খবর পেলাম রিসেন্টলি যে স্যামসাংয়ের ফোন যেই স্মার্টফোনগুলো সেগুলো খুব গরম হচ্ছে, ঠিক আছে, এবং সেগুলোর একমাত্র কারণ হলো এক্সাইনসের প্রসেসর। এবার এক্সাইনসের প্রসেসর নিয়ে আজ পর্যন্ত যে স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে আমরা দেখেছি উইদিন 1 ইয়ার হয় খুব হ্যাং করেছে, নাহলে একটা হিটিং ইস্যু থাকছে, এবং এই ব্যাপারে স্যামসাং এখনও কিছু বলেনি। তবে বেশিরভাগ ইউজার্সরা কিন্তু খুব মানে ফেস করছে খুব হিটিং ইস্যু, যেমন S20 যে এফি এডিশনগুলো, মানে S22 এফি এডিশন, এই জিনিসগুলো বা S21 এফি এডিশন, তো তারা বলছে যে ইউজার্সরা প্রচণ্ড হিট হচ্ছে, এবং আমার মনে হয় এক্সাইনসের প্রসেসরকে আর একটু পলিশ করা উচিত এবং সফটওয়্যার আপডেটের মাধ্যমে এগুলোকে ফিক্স করা উচিত। জানি না স্যামসাং ফিক্স করবে কি না, তবে আগামী দিনে আমরা অনেক কিছুই ফিক্স করতে চলেছি আমাদের ভিডিওর মধ্যে। আগামী দিনে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বিদায়।